মাঝি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমার হৃদয়েতে কাবা, নয়নের মদিনা, আমার হৃদয়েতে কাবা, নয়নের মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। চলে গেলাম চলে গেলাম চলে গেলাম, ঢাকা থেকে আবার বাসার পথে চলে গেলাম। এটা হলো সোয়ারিঘাট, এটা হলো সোয়ারিঘাট। সোয়ারিঘাটে একটা টার্মিনাল ছিল, সেই টার্মিনালে একটা লঞ্চও ছিল। এই যে লঞ্চটা, এটা হয়তো কোনো এক ডিস্ট্রিক্টে যাবে, কোনো এক জেলায় যাবে সন্ধ্যার পরে কিংবা বিকাল দিকে। এখান থেকে যাবে সদরঘাট, সদরঘাট থেকে তারপরে রওনা দেবে। যাই হোক, এটা হলো জিঞ্জিরা ফেরিঘাট, বরাবর পার হচ্ছি নৌকা দিয়ে। বর্ষার সময় নদী অনেক বড়, মাঝে মাঝে ভয় লাগে, তারপর আল্লাহ ভরসা, সবাই চলাচল করে, আমিও করি। আকাশের রং আজকে এত সুন্দর লাগতেছে বলার বাইরে। বেশি কিছু কেনাকাটা করি নেই, অল্প কিছু মাল তা নিয়ে নৌকা দিয়ে পার হচ্ছি। ওই যে লঞ্চটা পিছনে দেখা যাচ্ছে। আগে লঞ্চের টার্মিনালে আর লঞ্চের উপরে বসে থাকতাম, বিকালবেলা হলে ভালো লাগতো, ঘুরতে যেতাম একা একা। এখন আর যাওয়া পড়ে না, ব্যস্ত, সবাই ব্যস্ত হয়ে গেছে। একটা লঞ্চ আইতেছে, ছোট ট্রলারের মতন, ছোট মালবিহীন। এটার মধ্যে উড়োজাহাজ মার্কা আলকাতরা, উড়োজাহাজ মার্কা আলকাতরা। আগে তো টিভিতে অ্যাড দেখতাম, এখন আর দেখি না, তবে এই আলকাতরাটা ভালো চলে। এটার ভিতরে টিনের আলকাতরা। এটা হয়তো ভিতর থেকে কোনো গ্রামের কিংবা কারখানা থেকে হয়তো নিয়ে আসছে। এই পাইকারি মার্কেটে, সামনে একটা পাইকারি মার্কেটের ঘাট আছে, এই ঘাটে হয়তো এটা থামবে। তো যাক, নৌকা দিয়ে মাঝে মাঝে পারাপার হই। এক সময় আগের দিনের কথা মনে পড়ে, যেমন 1998 সালে যে বন্যাটা হয়েছিল, ওই বন্যার মধ্যে আমি নিজে নৌকা চালাইছি অনেক। মানে ওই বন্যা, সারা বন্যার সময় নৌকা চালানো হয়েছে। নৌকা কিভাবে চালাইতে হয় জানতাম না, তবে তখন আমি শিখছি। এখনো মাশাআল্লাহ জানি কিভাবে চালাইতে হয়। আর এই নদী তো অনেক আগে আরো পরিষ্কার ছিল, এখন একটু ঘোলা পানি, অনেক পরিষ্কার ছিল। আরো 15-20 বছর আগে এই নদীতে গোসল করতে আসতাম, তখন পানি একদম সাদা ধবধবা ছিল। নদী পারাপারও হয়েছি, মাঝখানে বালুর ট্রলার গেছে, ওইখানে গিয়ে ধরছি, লাফালাফি করছি। নদীতে নামলে সহজে আর উঠতে চাইনি এরকম। তো যাই হোক, একদম বরাবর জিঞ্জিরা ফেরিঘাট, মসজিদটা দেখা যেতেছে।